বাংলাদেশ ভার্সেস পাকিস্তান সিরিজে কিন্তু খুবই ইন্টারেস্টিং কয়েকটা দিক রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। দেখেন, ফার্স্টে আলোচনা করি আপনার মিরপুরের উইকেট নিয়ে। কালো মাটির যে উইকেটটা ছিল, আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই খেলেছি, সেই পিচটা কিন্তু বাতিল করে কিন্তু নতুন পিচ বানানো হয়েছে। বলা হচ্ছে এই পিচে আপনার অনেক রান হবে। তো আগে যেহেতু আপনার ওই যে 250-240 রান হতো, সেখান থেকে আপনার হয়তো বা 300 রান প্লাস রান হতে পারে, এরকম একটা আলোচনা হচ্ছে। যে ব্যাটিং পিচ মানেই তো আপনার 300 প্লাস রান মানেই তো ব্যাটিং পিচ আপনার। এখন ওইটা এখন ক্রিকেট যেই পর্যায়ে গিয়েছে, সেটা আপনার 400 রান পর্যন্ত ঠেকে যায়। আর যাই হোক, আপনার এ হচ্ছে মিরপুরের পিচ নিয়ে আলোচনা। এবং পাকিস্তানের জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা জেনে গেছেন যে 6 জন নতুন প্লেয়ার, 6 থেকে 5 জন নতুন প্লেয়ার নিয়ে তারা স্কোয়াড সাজিয়েছে। তো এই যে 6 জন 5 জন তারা নতুন প্লেয়ার নিয়ে এসেছে যাদেরকে ডেবিউ করাবে, তো এই 6 জন 5 জন প্লেয়ারদের এগেনস্টে বাংলাদেশ টিম কেমন করবে। দেখেন, বাংলাদেশের এখনই সুযোগ যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার। কারণ পাকিস্তানের এই টিমটা কিন্তু ওরকম ব্যালেন্স নেই, ওরকম ভালো প্লেয়ার নেই। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, এরা কিন্তু কেউ কোনো ফর্মে নেই। এবং আপনার শাহিন শাহ আফ্রিদি বরাবর আমরা আমাদের বাংলাদেশের মাটিতে সে খারাপ বোলিং করে, আমি যতটুকু জানি, তার স্টেট দেখেছি, খেলা দেখেছি, শাহিন শাহ আফ্রিদি কিন্তু খুব বাজে বোলিং করে আপনার এগেনস্ট বাংলাদেশের মাটিতে। তো সেই অ্যাডভান্টেজ গুলো আপনার বাংলাদেশ কিভাবে নিবে, এবং রিসেন্ট টাইম যে পাকিস্তান বলারদের যে খারাপ পারফরমেন্স, ভয়াবহ পারফরমেন্স, সেই অ্যাডভান্টেজ গুলো বাংলাদেশের ব্যাটারদের নিতে হবে। এবং দেখেন, ক্রিকেটটা আপনার যেই পজিশনে চলে গিয়েছে, আমরা কিন্তু সেইখানটায় নাই। আমরা কিন্তু সেই 2000 সালের আমলের ক্রিকেটটাই আমরা খেলছি, 2000-2005 সালের আমলের ক্রিকেটটাই আমরা খেলছি। এইখান থেকে আমাদের বেরিয়ে আমাদের কিন্তু রিসেন্ট টাইম যে মডার্ন ক্রিকেটটা যে হচ্ছে, সেই ক্রিকেটের সাথে আমাদের মডার্ন ক্রিকেটের মধ্যে আমাদের যোগ দিতে হবে। আমাদের ব্যাটিং স্কিল বাড়াতে হবে, আমাদের ব্যাটিং আপডেট করতে হবে, যেটা আমাদের বাংলাদেশের প্লেয়ারদের নেই। তারা সেই 240, 250, 60 প্লাস রানের জন্যই তারা স্কোর তারা করে ওডিআইতে। এবং টি-20 কথা নাই বললাম, 150 থেকে 60 হলেও তারা ম্যাচ জিততে পারে না, এই স্কোর হলেও তারা ম্যাচ জিততে পারে না। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যাটিং নিয়ে টোটাল আলোচনা এবং পাকিস্তানের স্কোর নিয়ে আলোচনা। তো আপনারা কি মনে করছেন যে বাংলাদেশ টিম কি সেই 2000 সালের আমলের ক্রিকেট বাদ দিয়ে আপনার নতুন মডার্ন ক্রিকেটের সাথে যোগ দিয়ে, তারা মডার্ন ক্রিকেটের সাথে তাল মিলিয়ে তারা খেলতে পারবে কিনা? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং কি হবে, বাংলাদেশ কি হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা পাকিস্তানকে, সেই মন্তব্য মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।